আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। ভারত সেনাবাহিনী কাজটা করলো কি দেখেন। তারা বাংলাদেশ ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তে তারা এখন কৃত্রিম মৌমাছি চাষ করা শুরু করছে। এবং তারা বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত যে কাঁটাতার আছে সেখানে তারা মৌমাছির বাক্স ঝুলিয়ে রেখেছে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা দাবি করছে বাংলাদেশ থেকে নাকি ভারতের মধ্যে প্রবেশ করে এবং তারা চোরা কারবারি করে, তারা বিভিন্ন আহ, অবৈধ কাজের সাথে জড়িত। তো এই জন্য তারা সেখানে কৃত্রিম পদ্ধতিতে মৌমাছি চাষ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অলরেডি সেখানে যে সীমান্তবর্তী এলাকা আছে সেই এলাকার যে আপনার কাঁটাতার আছে সেখানে ঝুলে রেখেছে। তা বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত আছে সেখানে সীমান্তর হচ্ছে আপনার 46 কিলোমিটার দৈর্ঘ্য। আর সেখানে ভারতের 32 নং ব্যাটালিয়নের যে সেনাবাহিনী আছে তাদের যে কমান্ডার আছে, আহ, সেই কমান্ডার তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এর উপরে প্রশিক্ষণ দিয়েছেন যে এটাতে নাকি ভালো ফল পাওয়া যায়। এই যখন তারা অন্য আরেক জায়গায় পরীক্ষা করে দেখছেন যে যেখানে তারা এরকম মৌমাছি চাষ করছে কৃত্রিম পদ্ধতিতে, সেখান দিয়ে নাকি অবৈধ বাংলাদেশিরা বা যারা চোরা কারবারি করে তারা প্রবেশ করে না। এখন কথা হলো যে শুধু কি বাঙালিরাই প্রবেশ করে, ভারতীয়রা প্রবেশ করে না? ভারতীয়রা প্রবেশ করে, কিন্তু তারা যেখানে বিএসএফ আজ নাই সেখান দিয়ে প্রবেশ করে। যেখানে বিএসএফ আছে সেখান থেকে তো বাঙালিরা প্রবেশ করতে পারে না, সেখানে কোনো দলই প্রবেশ করতে পারে না। মানে তারা যেভাবে কথা বলছে যে বাঙালিরা যাতে করে না প্রবেশ করতে পারে, চোরাচালানি না করতে পারে, তো এই হিসেবে দেখা যায় শুধু বাঙালিরাই অবৈধ কাজ করে। তারা একদম সাধু, তারা কোনো অপরাধ বা তারা কোনো 2 নম্বরই কাজ অথবা তারা কোনো চোরা কারবারির সাথে জড়িত না। পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ক্রাইম হয় আপনি দেখবেন যে ভারতে তাদের মধ্যে অন্যতম, এবং সেখানে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে নারীকে তারা বেশি অসম্মান করে থাকে। তারা নারীদেরকে ধর্ষণ করে থাকে প্রতিদিন, সেকেন্ডে 30 সেকেন্ডে একজন করে নারী ধর্ষণ হয়। আপনি চিন্তা করা যায়। আর সেখানে বলে শুধু বাংলাদেশি অনুপ্রবেশটাই, মানে অবৈধ যারা কাজ করে তারা অনুপ্রবেশ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখনও পর্যন্ত ভারত কোনো তথ্য দিতে পারে নাই যে বাংলাদেশ থেকে এতজন বাঙালি ভারতে যে অবৈধভাবে কাজ করছে অবৈধ নাগরিকত্ব নিয়ে, কিন্তু বাংলাদেশে তো ভারতের 26 লক্ষ অবৈধ নাগরিক কাজ করছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। কাজে তারা যে পদ্ধতি নিচ্ছে ঠিক আছে, ওকে ফাইন, তাদের ওখানে নিতেই পারে, কিন্তু তারা যে বাঙালি অনুপ্রবেশ, বাঙালিরা চোরাচার কারবারি করে, বাঙালিরা এটার সাথে জড়িত, সব কিছু বাঙালিরাই করে। আর তারা একদম মানে দুধে দোয়া তুলসী পাতা, তারা সাধু, তারা কোনো কিছু করে না। তো বিএসএফের যে দাবি, যারা আমাদের সীমান্তবর্তী মানুষ আছে বা সীমান্তবর্তী এলাকার যে জনসংখ্যা আছে তাদের তো সতর্ক থাকা উচিত, কারণ যেহেতু তারা সেখানে মৌমাছি মৌমাছি চাষ করার পদ্ধতি গ্রহণ করেছে, সেক্ষেত্রে তাদেরকে সাবধান হওয়া উচিত এবং তারা যাতে করে সেখানে সাবধানে চলাচল করে, যাতে করে ওই সীমান্ত থেকে যে 46 কিলোমিটার সীমান্ত আছে সেখান থেকে যেন তারা দূরত্বটা বজায় রাখে। কারণ তাদের সীমান্তে তারা অনেক কিছু করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেখানে যে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিরা চোরাচালানি করে এইটা যে শুধু দোষারোপ করলো, এইটা আমার খুবই খারাপ লেগেছে। ঠিক আছে, যে বাঙালিরাই কি সব কিছু করে, তোমরা একদম দুধের দোয়া তুলসী পাতা, তোমরা কিছুই করো না। তোমরা যদি এর সাথে জড়িত না করো থাকো, তাহলে বাঙালিরা কীভাবে সাহসটা পায়? তোমরা জড়িত আছো বলেই তো বাঙালিরা সাহস পায় প্রবেশ করার মতো, তাই না? একা দোষে তো আর কোনো কিছু হয় না, দোনোজনের দোষ আছে। তোমাদের হয়তো বা একটু কম, আমাদের হয়তো বা একটু বেশি, আমাদের হয়তো বা একটু কম, তোমাদের হয়তো বা একটু বেশি, দোনোজনের আছে। তোমরা যে চোরাই পথে গরুগুলো বাংলাদেশে বিক্রি করো সেটার কোনো কিছু নাই। চোরাচালানি করো মাদক সাদক, এগুলো কি বাঙালিরা মাদক টাদক এগুলো বাংলার কতটুকু বানায়? সব তো ইন্ডিয়া থেকে অন্য দেশ থেকে আনা হয়। তো কাজে শুধু বাঙালিদের একা দোষ দিয়ে লাভ নেই, তোমাদের ইন্ডিয়ানরাও ওখানে এর সাথে জড়িত আছে। এখন বাঙালিটা তোমাদের মধ্যে নিষ্ঠুর না,
যে সীমান্তে পাইলেই কাউকে মেরে ফেলবে, ঠিক আছে? বাঙালিদের মধ্যে মনুষ্যত্ব আছে, কিন্তু তোমাদের মধ্যে সেই মনুষ্যত্ব নাই। তোমাদের মধ্যে আল্লাহ মনুষ্যত্বটা, তোমাদের মনুষ্যত্বটা আল্লাহ নষ্ট করে ফেলছে, ধ্বংস করে দিয়েছে। এই জন্য তোমরা ছোট ছোট বাচ্চাগুলো, আহ, ছোট ছোট মেয়েগুলোকে তোমরা মেরে টাঙিয়ে দেবো। এটা কোনো মানুষের কাজ চলে, এটা পিশাচের কাজ। যারা পৈশাসিক মানসিকতার নিয়ে চলে তাদের কাছে এগুলো কাজে। আপনারা মৌমাছির চাষ করতেন, সেটা ভালো কথা, ওকে ফাইন, সমস্যা নাই। এখানে বাঙালিরা যে চোরাচালানি করে, বাঙালি যে অনুপ্রবেশ করে, এইটাই কি সত্য? এটা সত্য না। সেখানে দোনো দেশের মানুষই জড়িত আছে। কাজে শুধু বাঙালিদের বলা উচিত, বলতে পারেন যে ভারত বাংলাদেশ দুই দেশের চোরাচালানিতে যারা জড়িত আছে, যারা অনুপ্রবেশকারী, তাদের দোনো দলের জন্যই তা আপনারা এই মেসেজটা রাখছেন, এই পদ্ধতিটা বের করছেন। এই জন্য ঠিক আছে, ফাইন। এখান থেকে হয়তো যদি আপনারা সাকসেস পান, তাহলে তো এটাতে আলহামদুলিল্লাহ কোনো বাংলাদেশে প্রবেশ করবে না, কোনো ভারতীয় প্রবেশ করতে পারবে না। সো এক্ষেত্রে কোনো ক্রাইম হওয়ার সম্ভাবনায়, কোনো বাঙালি মৃত্যুবরণ করার সম্ভাবনা নেই। তো এই যে বিএসএফ শুধু বাঙালিকে দোষারোপ করে, বাঙালির চোরা কারবারি করে, বাঙালিরাই অনুপ্রবেশ অবৈধ, এই যে দোষারোপটা করে, তো এই ব্যাপারে আপনাদের কী মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।